নতুন যে গভর্নমেন্ট এসছে এই গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে যেটা এখন পর্যন্ত চোখে পড়ে না কোনো সরকারের আমলে, সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন। যে দুর্নীতি থাকে না, যে চাঁদাবাজ থাকে না, তাহলে আমরা খুশি। যাতে ছাত্র বান্ধব হয়, যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণ থাকে, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর একটা জাতি চাই। যারা স্বর্গগত তারাও জানে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি। নতুন যে গভর্নমেন্ট এসছে এই গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। জানি যে কিছু বাধ্যবাধকতা আছে। আমার প্রথম প্রত্যাশা যে বাংলাদেশের মানুষের আর্থিক দুর্দশা থেকে দূর করে এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের যে বিশাল একটা জনগোষ্ঠী তরুণ সমাজ, এই তরুণ সমাজকে কর্মক্ষম করে তোলা। তৃতীয় কথা হচ্ছে আইন ও বিচার বিভাগকে একদম ফ্রিলিভাবে তাদেরকে ছেড়ে দেয়া, তারা যেন আইনের শাসন কায়েম করতে পারে, আইনের শাসনে যেন কোনো দলীয় প্রভাব না থাকে সেই ব্যবস্থা করা। হ্যাঁ, দেশ শান্তি মতো চলে। আমরা চাই কোনো দুর্নীতি, চাঁদাবাজ এই দেশটা যে কীভাবে পরিচালনা করতে পারবো, আমরা 2 দিন ডাল ভাত খাইতে পারি। আমরা সরকারের কাছে এটা চাও, এর থেকে আর বেশি কিছু চাওয়া নাই। সরকার আমার 500 টাকাও দেবো না যে ভাত খান দিয়ে খাওয়া যাবে। আমরা চাও সরকারের কাছে দেশটা যেন সুন্দর মতো যেন পরিচালনা করে। চাও সরকারের কাছে দেশটা যেন সুন্দর মতো যেন পরিচালনা করে। আমাদের এলো দ্রব্যমূল্য খাইল হলো চাল, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল। এই যে সরকার একটা ঘোষণা দিয়েছে এলপি গ্যাস 1300 টাকা, অ্যালাউ সিন্ডিকেট ভাঙা নেই, 1700-1800 টাকা গ্যাস ব্যবহার হচ্ছে। আমি সেদিকে পরশুদিন গ্যাস কিনতে গেছিলাম, 1700 টাকা চাচ্ছে। 1306 টাকা রেট করলো সরকারে, তাহলে সরকারের কথায় কী মূল্য? এগুলো ভাঙতে হবে। এগুলো কারা করতেছে দেশের? এগুলাই হলো 1 নম্বর চাঁদাবাজ, যারা দেশে দুর্নীতি করতেছে। এগুলো 1 নম্বর দুর্নীতি করতেছে দেশটা একেবারে নিচে নামে ফেলেছে এই ব্যবসাদাররা। প্রত্যাশা অনেক। সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে যেটা এখন পর্যন্ত চোখে পড়ে না কোনো সরকারের আমলে, সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন। যেখানে সেখানে গাড়ি পার্কিং আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই অবস্থা। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এনি পারসন যখন খুশি তখন যে সে ছিন্নমূলের অবস্থাটা দেখেন আপনি। এখান থেকে অনেক সব কিছু শুরু হয়, এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব কিছু শুরু হয়, কিন্তু পরবর্তীতে সবচেয়ে অবহেলিত জায়গা থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সর্বোপরি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আমাদের আর্থ সামাজিক যে ব্যবস্থাটা আছে এটা উন্নয়ন করা খুব জরুরি, কর্মসংস্থানটা খুব জরুরি। তারপরে ব্যাংকিং ব্যবস্থাটা আরেকটু ইজি করতে হবে আমাদের সবার জন্য। এগুলো যদি আস্তে আস্তে ওভারকাম করতে পারি, আমরা আশা করি ভালো কিছু পাবো। সে যে সরকারই আসুক, তাদের সততা থাকতে হবে। এখন আমি ক্ষমতায় আসছি, আমি আর ক্ষমতা আসার পর যদি আমার পকেট ভারী করতে যাই, ওইটা সমস্যা হয়ে যাবে। ক্ষুধার তো আমরা সবাই, কিন্তু ওই ক্ষুধাটাকে একটু সাইড করে রাখতে হবে, যাতে সর্বোপরি সবার যেন ভালো হয়। আসলে দেখেন আমাদের সবারই একটা দাবি বা আমাদের জনগণের সবারই একটা চাওয়া যে মানে নতুন সরকারের কাছে এইটাই মানে প্রার্থনা বা চাওয়া যে তারা যাতে ছাত্র বান্ধব হয় এবং দেশের আরও অনেক কাজ যেগুলো এতদিন গ্যাপ হয়েছিল সেগুলো যাতে পূরণ হয়, এটাই হচ্ছে মূল চাওয়া। আর আমরা যারা ছাত্র আছি বা আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের যেই সুবিধাগুলো এতদিন পাই নাই বা যেই একটা সংকটের মধ্যে ছিলাম, সেই সংকটগুলো যাতে কাটিয়ে উঠি সেই দিকেও তাদের একটা নজর রাখা উচিত। আমি বলি, ঘটনা হচ্ছে আমাদের এখন সবথেকে উন্নয়নের থেকেও বেশি দরকার হচ্ছে সংস্কার। আর এখানে সংস্কার বলতে আমি বিভিন্ন খাত স্পেসিফাই করব না, কিন্তু আমি এটা বলবো যে দেখেন একটা রুগী সে যখন চিকিৎসা নিতে যেতেছে, সে কিন্তু একটা দৌরাত্ম্যের মধ্যে চলে যাচ্ছে, তার সেই চিকিৎসার প্রসেসটা কিন্তু হচ্ছে না, অনেক সময় মারা যাইতেছে, তার ইমার্জেন্সি কেসে সে কোনো কিছু করতে পারতেছে না। সো এই চিকিৎসার যেই ব্যবস্থাটা, এটাকে আরও বেশি মানে ডেভেলপ করতে হবে, কারণ অনেক হাসপাতাল অনেক সরঞ্জাম নাই, যেটা আমি নিজে ভুক্তভোগী। আর শিক্ষাক্ষেত্রে যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমাদের যেই বাধা যেগুলো, যা ধরেন হচ্ছে আমাদের যে পড়াশোনা যে ব্যাপারগুলো আছে, একাডেমিক যে ব্যাপারগুলো আছে, হল সংকট। বিশেষ করে আমি নিজে কিন্তু হলে থাকি না, কিন্তু আমি হলের ব্যাপারটা ভালোভাবে খেয়াল করে দেখি যে হলে অনেক সংকট। অনেক সময় হলের যেই অবস্থাগুলা, সে মানে একদম জরাজীর্ণ অবস্থা, হলগুলো ভেঙে ভেঙে পড়তেছে। এরকম আছে অনেক প্রাচীন হল যেগুলোকে এখনও সংস্কারই করে নাই, এরকম অবস্থা। এবং হলের মধ্যে যে ধরনের মানে ওই গেস্ট রুম, গণরুম যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যাশা সরকারের কাছে, নতুন সরকারের কাছে, যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণ থাকে আর আইন শৃঙ্খলাটা যেন নিয়ন্ত্রণ করতে পারে, এটাই প্রত্যাশা। আর আমরা যারা ফুটপাতে ব্যবসা করি, আমরা যেন
এই চাঁদামুক্তভাবে যেন আমরা ব্যবসা করতে পারি, এটাই চাওয়া। প্রতিহিংসা থেকে আমরা মুক্ত একটা রাজনীতি চাই, যেন প্রতিহিংসা রাজনীতি যেন কেউ না করে। আমরা সাধারণ মানব, আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের দেশ। আমরা আশাবাদী যে পুরো দেশের জাতি সকলেই সরকারের কাছে আশাবাদী যে আমরা যেন সকলে ভালো থাকি এবং সন্ত্রাসমুক্ত একটা সুন্দর একটা জাতি চাই। এটাই প্রত্যাশিত রায় সরকারের কাছে। অভিনন্দন, বর্তমান সরকার দীর্ঘজীবী হোক এবং আমরা জাতি সকলে যেন সুখে থাকতে পারি, এটাই আমাদের